নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। অনেক তো হলো মাছ, মাংস আর ডিম, কিন্তু এই গরমে যখনই কিছু হালকা খেতে ইচ্ছে করবে তখন এইভাবে বানিয়ে নেবেন ঝিঙে আর মুগ ডাল দিয়ে দারুণ সুস্বাদু এক রেসিপি। ঝিঙের এই রেসিপিটা করার জন্য আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালকে এক রাত আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা এই রেসিপিটা মুগ ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল, ছোলার ডাল, মটর ডাল দিয়েও করতে পারেন। আর দুটো আলু নিয়েছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। দারুণই সুন্দর এবং সুস্বাদু হয় এই ঝিঙে আলু দিয়ে মুগ ডালের রেসিপিটা। অসম্ভব লোভনীয় খেতে হয়। একবার অতি অবশ্যই আমার মতো করে ফেলবেন। গরমে দুপুরে তো জাস্ট ফাটাফাটি লাগবে। একতারা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ডালটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। খুবই সামান্য জল আছে, অতিরিক্ত জল দেবো না। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দেব একটা কাঁচা লঙ্কা। এবার ডালটা খুব ভালো মতো পেস্ট করে সমস্ত সবজি কেটে ফিরে আসছি। দেখুন ডালটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। আর সবজিটাও কেটে নিয়েছি। ঝিঙেগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলোও দেখুন ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আলু একটু সরুই কাটতে হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে। দেখুন ডালের ব্যাটারটা কত সুন্দরভাবে থিকনেস বজায় আছে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এবার রান্না করা পালা। রান্না করার জন্য প্রথমে কড়াই ভালো করে গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ বড়া ভাজবো। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে ডালের ব্যাটারটা একটা চামচের সাহায্যে বড় আকারে দিয়ে দেবো। আমি এখানে দেখুন সাইজটা এরকম রেখেছি। আপনারা আপনাদের মতো ডালের বড়ার সাইজটা রাখতে পারেন। আমি এখানে একটু বড় সাইজই রেখেছি। ডালের পেস্টটা দিয়ে খুব ভালো করে বড়াগুলো ভেজে নেবো। উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে বড়াগুলো ভেজে নেবো। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবো, খুব বেশি হাই করব না। তাতে পরে বড়াগুলো ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তাই গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো বেশ ক্রিস্পি দেখতে লাগছে, আর কিন্তু খেতেও খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। সমস্ত বড়াগুলো বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার সমস্ত বড়াগুলো আমি কড়া থেকে তুলে নেব। এবার ওই কড়ার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে আলু দেবো। আলুটা হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সামান্য লালচে করে ভাজা ভাজা করে নেবো। তাতে পরে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি আলুটা লালচে করে ভেজেও নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সমস্ত ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে আলু আর ঝিঙে একটু সময় নিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে ভাজা করে নেবো, যাতে ঝিঙেগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এই সময় একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্ট করার জন্য আমি এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সি বাটির মধ্যে দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ পরিমাণ আদা। এবার খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবো। আপনারা চাইলে টমেটো কুচো রাখতে পারেন আর আদাটা শিলে বেটে নিতে পারেন। এরপর ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা যাতে শুকিয়ে যায় সেই পর্যায় পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে কষা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে একটা গুঁড়ো মশলার ব্যাটার দেবো। গুঁড়ো মশলা ব্যাটারের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লবণ। আমি কিন্তু আলু আর ঝিঙে ভাজার সময় কোনো রকমের লবণ বা হলুদ দিইনি। এরপর সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর এই পেস্টটা কড়াইয়ের সবজির মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে অতিরিক্ত জলটা আমি শুকিয়ে নিলাম। অতিরিক্ত জলটা শুকিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সামান্য গরম করে রাখা গরম জল। গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর রান্নার স্বাদটা কিন্তু দারুণভাবে বজায় থাকে।
এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো। একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, যে কোনো নিরামিষ দিনে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। বড়াগুলো দারুণই সফট হয়েছিল আর ভীষণ ক্রিস্পি হয়েছিল, আর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। দেখুন একটা আপনাদের আমি ভেঙে দেখালাম কতটা সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। বড়াটা দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট 2-3 রান্না করে নেবো। বড়া খানিকটা জল অ্যাবজর্ব করে, তাই একটু আগে থেকে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর প্রয়োজন অনুসারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো রান্না করে নিলাম। এতে পরে খুব সুন্দরভাবে বড়ার মধ্যে মশলার যে ফ্লেভারটা সেটাও কিন্তু চলে যায়। খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিনিট 2-3 ফুটিয়ে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এরকম নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা দুর্দান্তভাবে বজায় থাকে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি। নিরামিষ যে কোনো রান্নায় অতি অবশ্যই ঘি দেবেন। আর দিয়ে দিলাম ভাজা মশলা, সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব ঝিঙে আলু দিয়ে বড়ার এই দুর্দান্ত রেসিপি। যে গরমে দুপুরবেলা অতি অবশ্যই এইভাবে নিরামিষ ঝিঙের রেসিপি করে ফেলবেন, দেখবেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে আমার এই ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে এইরকম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।